শীতকালে আমাদের চুলের সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে যায় প্রধান একটা কারণে, সেটা হলো খুশকির উৎপাত। আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিভাবে খুশকির উৎপাত থেকে বাঁচতে পারবে, আর সাথে সাথে চুল পড়ার সমস্যা কিভাবে দূর হবে। আর পুরোটাই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপায়, ঘরোয়া কিছু জিনিস দিয়ে DIY রেমেডিটা তৈরি করব। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। প্রতি বছরই শীত আসতে না আসতেই শুরু হয়ে যায় আমাদের ড্যান্ড্রফের সমস্যা, আর তার ফলে আমাদের হেয়ার কিন্তু ভীষণই রাফ, শুষ্ক আর আনম্যানেজেবল হয়ে যায়। তো এর ফলে কি হয়, আমাদের চুলের সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা অনেক শ্যাম্পু ইউজ করি, যাই ইউজ করি না কেন, তবুও যেন এই প্রবলেমটা থেকে মুক্তি পাওয়া যায় না। সাথে তো রয়েছে চুল পড়ার সমস্যা। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা কি করতে পারো, একদম ঘরোয়া পদ্ধতিতে, যেগুলো আমাদের হাতের সামনে বেসিক জিনিস পাওয়া যায়, সেগুলো দিয়েই আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা DIY রেমেডি। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। প্রথমেই আমি আমার চুলটা ভালোভাবে আঁচড়ে নেব। তার জন্য এখানে কিন্তু আমি মোটা দাঁড়ের চিরুনি ব্যবহার করব। তোমরাও কিন্তু তাই করবে, তাহলে জটটা একদমই থাকবে না তোমাদের চুলে। এখানে দেখো আমি আমার চুলটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি উপর থেকে নিচ অবধি ভালোভাবে আঁচড়ে নেব। আমি যেভাবে আঁচড়াচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই আঁচড়াবে। আর শীতকালে আমাদের চুলে এত খুশকি হওয়ার কারণ কি জানো? আমাদের স্ক্যাল্প যেহেতু ড্রাই হয়ে যায়, সেই জন্য খুশকির পরিমাণ প্রচন্ড বেড়ে যায়। আচ্ছা দেখো, এখন কিন্তু আমরা ভালোভাবে চুল আঁচড়ে নিয়েছি। এবার অ্যাপ্লাই করব DIY রেমেডিটা। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে বানাবো রেমেডিটা। প্রথমেই আমাদের লাগবে আদা। আদা তো আমাদের প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে রান্নাঘরে। যদি মাথায় প্রচুর খুশকি থাকে, প্রচুর চুল পড়ার সমস্যা থাকে, বা খুশকির জন্য যদি মাথায় ইনফেকশনও হয়ে যায়, তাহলে কিন্তু আদা খুব ভালোভাবে আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারবে। আদাটাকে তো প্রথমে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, প্রথমে ধুয়ে, তারপরে ছোকলা ছাড়িয়ে, তারপরে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারো। আমি এখানে আদাটা গ্রেট করে নিয়েছি, আর এখানে আদার রস লাগবে আমার 4 থেকে 5 চামচ। তাই জন্য এখানে আমি একটা গোটা আদাই কিন্তু ইউজ করেছি। দেখো আদাটা ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণ রসটা আদা থেকে বের করে নেব। জন্য নিয়েছি একটা বোল। এবার আদা থেকে সম্পূর্ণ রসটা বার করে নেব, তার জন্য আমি চামচের সাহায্যও কিন্তু নিয়েছি। দেখো এখানে যে ছোট ছোট আদার টুকরোগুলো পড়ছে, সেগুলো কিন্তু আমি একদম পরিষ্কার করে বের করে নেব। তো এখানে দেখো আমি 4 থেকে 5 চামচ কিন্তু রস নিয়ে নিয়েছি আদার। এবার আমি এর মধ্যে দেবো পাতিলেবুর রস। তো এখানে কিন্তু আমি একটা গোটা পাতিলেবু নিয়েছি, আর গোটা পাতিলেবুটার রসই কিন্তু আমি দিয়েছি এই রেমেডিটার মধ্যে। তো দেখো এখানে পাতিলেবুর রসটা ভালোভাবে নিয়ে নিয়েছে। পাতিলেবু কিন্তু দিতেই হবে, এটা মাস্ট, কারণ এর জন্যই কিন্তু আমাদের খুশকি দূর হয়, আর সাথে আমাদের চুল সিল্কিও হয়। এবার আমি দিয়েছি কোকোনাট অয়েল, অ্যালোভেরা জেল 1/2 চামচ, আর দিয়েছি ভিটামিন E ক্যাপসুল একটা গোটা। তো এরপর আমি সমস্ত উপকরণটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি আমাদের স্পেশাল ড্যান্ড্রফ সলিউশন। তোমরা কিন্তু এটা পাতিলেবুর ফেলে দেওয়া খোসার সাহায্যেও দিতে পারো তোমাদের স্ক্যাল্পে, কিন্তু তোমরা স্টোর করেও রেখে দিতে পারো। যাদের প্রচুর খুশকি আছে তারা প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে এটা ইউজ করতে পারো। তাহলে চলো এবার সলিউশন যেভাবে অ্যাপ্লাই করে সেইভাবে আমি অ্যাপ্লাই করব। একটা কটন বল নিয়েছি, আর কটন বলের সাহায্যে কিন্তু আমি এই পুরো সলিউশনটা অ্যাপ্লাই করব। তো দেখো এখানে আমি সিঁথি কেটে নিচ্ছি। সিঁথি কেটে নিয়ে তারপরে স্ক্যাল্পের মধ্যে এটা অ্যাপ্লাই করছি। পুরো চুলে যে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু কোনো দরকার নেই, তোমরা পুরো চুলে নাও লাগাতে পারো। এটা শুধুমাত্র ভালোভাবে স্ক্যাল্পে ইউজ করলেই কিন্তু হবে। প্রথমেই আমি এই রেমেডিটার মধ্যে দিয়েছি আদার রস এবং পাতিলেবুর রস। আদার রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, যেটা আমাদের চুলের জন্য খুবই ভালো, এবং ব্লাড সার্কুলেশনও কিন্তু বেড়ে যায়, আর হেয়ার গ্রোথও হয়, হেয়ার ফলও কিন্তু অনেক কমে যায়। রয়েছে প্রচুর উপকারিতা। আর পাতিলেবুর রস, এটার জন্য কিন্তু আমাদের চুল থেকে প্রচুর ড্যান্ড্রফই রিমুভ হয়ে যাবে। তাই কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে ক্লিন করে দেবে, এবং যখন দেখবে প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু নতুন চুল গজাতে এই পাতিলেবুই অনেক সাহায্য করবে। এরপর দিয়েছি আমি কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল তো আমরা ছোট থেকেই আমাদের চুলের জন্য ইউজ করে থাকি। কোকোনাট অয়েলের জন্য কিন্তু আমাদের চুলটা অনেক সফট হয় আর সিল্কি হয়। আর ইউজ করেছি অ্যালোভেরা জেল, যেটা কিন্তু আমাদের চুলের ড্রাইনেসটা কাটিয়ে দেবে। আর ইউজ করেছি ভিটামিন E ক্যাপসুল, যা কিন্তু আমাদের চুল পড়াটা একদমই কমিয়ে দেবে। আর দেখো আমি কিন্তু আমার হেয়ারে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে মাথার সামনের দিকে সিঁথি কেটে অ্যাপ্লাই করেছি, তারপরে পিছনের দিকটাতেও কিন্তু আমি সিঁথি কেটে কেটে এই সলিউশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন দেখবে পুরো সলিউশনটা তোমাদের স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে আর কি অ্যাপ্লাই করা হয়ে গেছে। তখন কি করবে, তখন হালকা হাতে
হাতে কিন্তু ভালোভাবে ম্যাসাজ করে নেবে। তো দেখো আমার যখন পিছনের দিকে চুলে দেওয়া হয়ে গেছে তখন কিন্তু আমি সামনের দিকটাতেও আবার ভালোভাবে স্ক্যাল্পে ইউজ করে নিচ্ছি। এই যে রেমেডিটা যে কিছুটা পরিমাণ বেঁচে রইলো সেটাই আমি আমার 2 হাতে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আমার হেয়ারটাকে পুরো ভালোভাবে ম্যাসাজ করেছি। তোমরাও কিন্তু এইভাবে ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে নেবে। জোরে জোরে প্রেশার দিয়ে কিন্তু একদমই ম্যাসাজ করবে না, তাহলে পরে কিন্তু আমাদের চুলের জন্যই সেটা ক্ষতিকর, কারণ তখন আমাদের চুল উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তাই জন্য তোমরা হালকা হাতে ম্যাসাজ করে নেবে। তখন দেখবে যে সলিউশনটা ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে আর ভালোভাবে ম্যাসাজ করাও হয়ে গেছে। তখন কি করবে, তখন তো কিন্তু তোমরা চুলটাকে ভালো করে বান করে রেখে দেবে। বান করে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা মতন রেখে দেবে যদি সকালে ইউজ করো। আর যারা রাত্রিবেলা ইউজ করবে তারা তো ওভারনাইটই এইভাবে রেখে দেবে, তাহলে পরে খুশকির সমস্যা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। যারা ওভারনাইট রাখবে, যাদের প্রচুর পরিমাণে খুশকি রয়েছে তাদের জন্য। তো দেখো এখানে আমিও কিন্তু বান করে রেখে দিয়েছি। তো 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু আমি এবার আমার হেয়ারটা ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব। তো দেখো এখন আমার 1.5 ঘন্টা মতন রাখা হয়ে গেছিলো, অ্যান্ড দেন আমি কিন্তু ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছি। আজকে কিন্তু শুধু শ্যাম্পু ইউজ করেছি, কোনো কন্ডিশনার বা কোনো সিরাম কিন্তু আমি আমার চুলে অ্যাপ্লাই করিনি। আজকে কন্ডিশনার যখন আমি শ্যাম্পু করি তখন কিন্তু কন্ডিশনার আর সিরাম দুটোই ইউজ করি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সেটা স্ক্যাল্পে না, চুলের মধ্যেই ইউজ করতে হবে। তোমরাও কিন্তু সেটাই করবে। আর দেখো আজকে কিন্তু আমি কোনো রকম কোনো কিছু ইউজ করিনি, তাও আমার হেয়ারটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভেজা চুল আঁচড়ানোর মতন বড় ভুলটা একদমই করো না। আমার হেয়ারটা যখন একদমই ড্রাই হয়ে এসেছে তখনই কিন্তু আমি আমার হেয়ারটা ভালোভাবে আঁচড়ে নিয়েছি। তো চলো এবার দেখে নাও আমার চুলের ফাইনাল লুকটা যে কতটা স্মুথ হয়ে গেছে। কিন্তু এইভাবে অবশ্যই তোমাদের হেয়ার থেকে ড্যান্ড্রফটা রিমুভ করতে পারো। একদম বেসিক জিনিসগুলো তোমার সাথে শেয়ার করলাম, দেখলেই তো। আর হ্যাঁ, তোমাদের কীরকম টাইপের আরও ভিডিও চাই, আর কি কি সমস্যা রয়েছে বা কিছু যদি জানার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন দেখবে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এরপর দেখাবে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।